এগুলো যখন পেকে যায় ফেটে বেরিয়ে আসে এরকম। তুমি পড়ো না? কই তোমার কপালে নেই তো। তো বলছে না কি বলে শীতের কাঁথা আর বর্ষার ছাতা যেরকম সঙ্গে নেওয়ার দরকার সেরকম লাইটিং দিয়ে পুরো ডেকোরেশন করা আছে বাইরেটা। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো যাই হোক, ঠাকুরদা এখানে কী করবে বলো তো? মাটি কোপাচ্ছে এখন। তো এখানে একটা জিনিস বসানো হবে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই ঘাসের মতো। এই যে এখন একটা গোড়ালি কাটা হবে। এটা কি বলো দেখি তোমরা? এটা কি ঠাকুরদা? উল্লু। কি কাজে লাগে? এদিকে তাকাও। পুজো পুজো। পুজোতে লাগে? হ্যাঁ, পুজোতে লাগে উল্লু। তো এই দেখতে পাচ্ছ এই ঘাসের মতো এই জিনিসটা, ঘাস বলতে কি, এটা ধানের মতো কিছুটা দেখতে। এটা নাকি পুজোতে লাগে, জানি না কখন লাগে। তো এইগুলো না পাওয়া যায় না আমাদের এই সাইড। আগেও প্রচুর ছিল, এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না। যার জন্য ঠাকুরদা ঘুম দিয়ে উঠে মাত্র কোথায় দেখেছে, সেখান থেকে পুরো গোড়া সমেত তুলে এনেছে। এখন এই গোড়াগুলো কেটে দেখে এইখানে এই গর্ত খুলে বসিয়ে দিচ্ছে, যাতে পরবর্তীকালে কোথাও আর খুঁজে যেতে না হয়, এখানেই পেয়ে যাবে। হ্যাঁ, প্রতি বছর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, তার জন্য কিন্তু এটা আমাদের একটা দুষ্কর হয়ে যাবে। এখন এইগুলো থাকবে, এইগুলো পুজোতে লাগে। তা আমি মগটা নিয়ে এখন জল দিতে হবে, যেহেতু শুকনো মাটি, তার জন্য ওখানে জল না দিলে কিন্তু ওগুলো মরে যাবে। চলো এটা মগ আনি, মাটিতে জল আনি একটু। এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের মাটির কাজ প্রায় হয়ে এসেছে। এখন ঠাকুরের এই হাত লাগানো চলছে, হাতের আঙুল, মুখ টুক সব লাগানো হয়ে গেছে। তো চলো এখন জল নিয়ে যাই। আমাকে একটা মগে করে জল নিয়ে যেতে বলেছিল, ঠিক আছে? তো আমি বলছি একদম শুকনো মাটি যেহেতু, মগে আর কতটা জল ধরবে, এক বালতি জল নিয়ে যাচ্ছি, পুরো ঢেলে দেবো। সকালে গ্রামের দিকে পরিবেশটা তোমরা দেখো, ওই ঘুম দিয়ে উঠলেই মোরগের ডাক, তারপরে কোকিল ডাকছে। দাও, শুকনো মাটি, এখানে খড়খড়ে মাটি, এখানে একটু জল বেশি করে না দিতে হবে। গাইস, এই যে খালটা দেখতে পাচ্ছ না, এটা একটা সময় নদী ছিল এখানে, মানে এখানে জোয়ার ভাটা খেলতো। তো এই জায়গাগুলো পুরো ছিল নদীর চর। সেই জায়গাগুলো মানুষ বসবাস করে পুরো, এইটা আমার মেজে ঠাকুরদাদের বাড়ি, আর এই সাইডে এই বাঁধের পাশে আমাদের, সব মানুষ বসবাস করে নদীর চরকে পুরো জনবসতি করে ফেলেছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই যে সন্ধ্যা দেওয়া যে তুলো না, সেই তুলো কিন্তু এই যে নিচে হয়েছে, নিচে হয়েছে। দাও, এই দাও, ঠিক আছে, কটা সুন্দর। দেখো, এগুলো যখন পেকে যায় ফেটে বেরিয়ে আসে এরকম। এই যে কাঁচাতেই এইরকম থাকে, ঠিক আছে? কাঁচাতে এরকম থাকে, আর পেকে গেলে না এই তিনটে ভাগ আছে, 1 2 3। এইটা ফেটে গিয়ে এইরকম হয়ে, এইরকম ফেটে গিয়ে সাইড দিয়ে তুলে বেরিয়ে যায়। ওই যে উপসারটা আছে, আগে আমাদের মন্দির যখন মাটির ছিল ওই জায়গায়, প্রথম দিয়ে ওই জায়গাতেই তো মন্দির ছিল নাকি? তো ওখানে মাটির একটা মন্দির ছিল, ওর পাশে বড় একটা এরকম তুলো গাছ ছিল। এইবারে যখন আমরা গ্রামে আসতাম, আমরা ছোটোবেলায় কলকাতায় ছিলাম, তো যখন আমরা গ্রামে আসতাম তখন কী হতাম জানো তো, এই যে তুলো পাতা, এই তুলো গাছের এই যে পাতা, ঠিক ওই গাছটা যেহেতু বড় ছিল, তো ওই পাতাগুলো একটু বড় বড় হতো। ওই পাতা আমরা ওই প্রসাদ, মানে যেটা পুজো দেওয়া হতো, সেইটা ওই পাতায় করে নিয়ে খেতাম। সেটা আলাদাই মজা ছিল ছোটোবেলা। A few moments later. আমি এখন সকালের খাওয়া দাওয়া করবো বলে বসেছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি আর কি ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, এখানে কিন্তু আমি ভাত খাবো বলে বসেছি। তো এদিকে আজকের আমি আর ঠাকুরদা করে দিদিদের বাড়ি যাব। তো এখানে দেখো ঠাকুরদা ওখানে যাবে বলে, দেখো কতগুলো পান সাজছে, দেখো পান সেজে নিচ্ছে, বলছে ওখানে গেলে পাবো কি না, তার জন্য কিন্তু পান সেজে নিচ্ছে। তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার দিদি কিন্তু পান গাছ লাগিয়েছে। তো আমি বলছি কি যে তোমাকে পানটা নিতে হবে না, ওখানে তো দিদি বাড়ি পান গাছ আছে। তো বলছে না কি বলে শীতের কাঁথা আর বর্ষার ছাতা যেরকম সঙ্গে নেওয়ার দরকার, সেরকম যেগুলো খায় সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো পান দেখো আছে, আরও ওর ভিতরে খিলি করে করে ঢুকে নিচ্ছে।
প্লাস্টিকে কিন্তু সুপারি কুচানো আছে এক্সট্রা, যদি ওখানে গিয়ে আবার লাগে তার জন্য। চলো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে বসেছিলাম, তো আমি বললাম যে একটু দেখানো দরকার আছে এই জিনিসটা। তো এখন আমি আর ঠাকুরদা করে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেসিক্যালি ব্যাপারটা হলো ঠাকুরদার একা যাওয়ার কথা ছিল দিদিদের বাড়ি। তো দিদি ফোন করে বলছে আগের দিন আমি চলে এসেছি, তার জন্য আমাদের ফোনে কিন্তু নেই, খুব কান্নাকাটি করেছে। দিদিদের বাড়ি যাওয়ার পিছনে দুটো কারণ আছে। ফার্স্ট হলো ঠাকুরদা যেহেতু দিদিদের বাড়ি অনেকদিন যায় না, ফার্স্ট কারণ ওটা। সেকেন্ড কারণ হলো আমাদের বাড়িতে সামনেই পুজো, তার জন্যই পুজোর নিমন্ত্রণ দিতে যাচ্ছে ঠাকুরদা। যাই হোক, মেন কথা হচ্ছে সোনু তো আগের দিন খুব কেঁদেছিল নাকি আমি চলে আসার পর। তো সোনুর জন্য আমার বাবা মা তারকেশ্বর গেছিল, সেখান দিয়ে একটা ঢাক এনেছিল, ঠিক আছে, সেটা এখন দিতে যাচ্ছি। চলো ওকে দেবো, আমাদের সোনুকে দেবো, আর সোনু রিয়াকশনটা তোমরা দেখবে কেমন। কোথায় গেছিলে তুমি? ছাগল আনতে? আসো। আর লাইট জ্বালাতো, তোদের ঘরে এত অন্ধকার কেন? কেন কি হয়েছে? বাবার সাথে কথা বলে যাও। তুমি কোথায় ছিলে গো? হ্যাঁ বাবা, তুমি কোথায় ছিলে? তুমি বদমাশি করছো? মা রেগে গেছে তো তোমার উপরে। তুমি কোথায় কোথায় গেলি বলো? মা ভাত করে দিয়েছিল। তুই বাবার সাথে কথা বলে একটা জিনিস দেবো, তুমি কথা বলে একটা জিনিস দেবো। মা ভাত করে দিয়েছিল। হ্যাঁ, এই কি বলে বার করে দিয়েছিল বলো? কোলে রাখো, কোলে রাখে বাজাও। এই নাও, কোলে রাখো। বাজাও। বাবা কত সুন্দর বাজাচ্ছে তো, বাহ বাহ। তাহলে তো মনে হয় আমাদের বাড়িতে যে পুজো হবে, পুজো তো আর ঢাকি লাগবে না, নাকি? না 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 না, আমাদের এই তো ঢাকি। বাজাও বাজাও বাজাও, বাহ বাহ। এদিকে এদিকে দেখ। কিরে কি রান্না হচ্ছে? ওয়াও, কি সুন্দর একটা রান্না হচ্ছে রে ভাই। তুই এত ঘেমে গেছিস কেন? আমি রান্না করি উনুনে, আমি এত ঘামি না ভাই। আমাদের কি ছাদ দেওয়া হবে? ছাদ দেওয়া থেকে নিচু কতটা দেখো তো কি হয়েছে বাবু? কি অনেক কম। তুমি কোথায় গেছিলে? মা রেগে গেছে কেন? শোনো কি বলবে না, বলবে দিদুন দিদুন মামা ঢাক দিয়েছে। আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও। আচ্ছা 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 আচ্ছা, এটা কপাল কপাল। বাবা ওটা চন্দন, চন্দন কপালে পড়ে, তুমি পড়ো না? কই তোমার কপালে নেই তো? মা পরিয়ে দিয়েছে। কি কালির টিপ? চন্দন পড়ায়নি? পরিয়েছে? কই পুজো দিলে তারপর পড়ায়? হ্যাঁ। Much later. দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম ভাই, এত গরম দিদিদের ওখানে। এখন একটা জায়গায় এলাম, এখন পুরো সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। দিদিদের বাড়ির পাশে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আশ্রম আছে একটা, তো আশ্রমের দিনের বেলা ভিডিও দেখেছিলাম, ঠিক আছে। এখন এই রাত্রে এসেছি, রাত্রের ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে। দেখো লাইটিং দিয়ে পুরো ডেকোরেশন করা আছে বাইরেটা, আর খুব সুন্দর লাগছে। এর সাইডেও কিন্তু লাইট লাগানো, এই সাদা ওই সাইড দিয়ে সাদা লাইট, আর বাইরেটা কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা। এটা অ্যাকচুয়ালি এর ভিতরে এই আশ্রমের আন্ডারে আছে স্কুল, প্রাইমারি বাচ্চাদের স্কুল। এটা প্রাইমারি বাচ্চাদের স্কুল, আর এর সাইডে এগুলো কি জানি না অতটা ঠিক। আরও একটা বিষয় আছে এখানে, যে গরমকালে যারা বাড়িতে থাকতে পারবে না তাদের জন্য বিশাল একটা জিনিস করে দিয়েছে এখানটায়। এটা একটা পুরোটা মাঠ, ঠিক আছে। বলেছি যে প্রাইমারি স্কুল, তো এটা কিন্তু পুরোটা একটা মাঠ, অনেকটা বড় মাঠ। এখানে দেখলাম বুঝতে পারলাম এখানে শুরু হচ্ছে, এখান দিয়ে আশ্রমের মন্দির এই সোজা করে শুরু হচ্ছে, এইখান দিয়ে বুঝতে পারছো ওই যে ইটের কাঁড়ি করা ওই পর্যন্ত মাঠ। আর মাঠের পাশ দিয়ে এরকম সবার জন্য, মানে যারা আর কি আসবে এখানে বসতে পারবে, ওখানে
এখানে বসার দিয়ে মেন আমার কাছে যেটা মনে হয় এটা হলো এই মাটিতে বসা। এখানে পুরো ঘাস, খুব সুন্দর, এর উপর বসলে সবচেয়ে বেশি শান্তি। যাই হোক, আমরা মেন যে উদ্দেশ্যটাই এসেছি, এখানে আমরা বিকেল টাইমে একটা রিলস বানানোর জন্য আসার কথা ছিল। তো রিলস বানানো তো হবে, কিন্তু বিকেলে আর হবে না। বিকেলে আসার কথা ছিল, বিকেলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আবার কাল বিকেলে যদি হয়। তো চলো গাইস, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।